শুধু তাদের কান্নার কারণে খোদার গজব এই পৃথিবীতে পড়বে, তাতে কোনো সন্দেহ না। চির কথা, আল্লাহ কথাটা আমি বলে দিছি। দোয়া করাস, আমি দোয়া করতেছি বিশ্বযুদ্ধ আর ভাই বোনের যদি শান্তি না পায়, কেউ শান্তি আমার দরকার নেই। শুধু তারা বুঝবে কষ্ট কারে কর। আর সিরিয়া এই বছরিয়া জীবনের হচ্ছে এই 54 বছর মাহবুল গুলা তাগরে তো উপভোগ করছে, কত নির্যাতন তাদেরকে করছে। শুধু তারা বোঝে ইমানটা রাখা কি দেয়। তবু করে করে এই বিপদ আইসে আইসে 40 মামলা টামলা এগুলোতে প্রশস্তি। তাইলে তোরা ইমানের আর কি দাম বুঝবি? নামাজটা করতে তো তোর শীত লাগে, ডর লাগে। ফিলিস্তিনের মানুষগুলো যদি দাঁড় করে জিজ্ঞেস করেছিল ভবিষ্যৎ কাহাকে বলে, বাদশাহী ভাইও হনুকে গেছিলাম টান খাইতাম 20 দিন তা নাই না। এই ভাইও লাইনও খালাইছি আর মুলতো বিনা নাই, সব আমরা পাইয়ে গেছি, জলদি চাইয়ে গেছি। আগে গোষ্ঠীতে একজন নাইন তানবীর বন্ধু শাস আইসিতে বাঁচে গেছে। আর আত্মীয় নাই দেখছেন নি, সবিকের নাই, মাতারা কিনা সামনা নাই দিন ওই ঠাগি এলো চলে গেছে। আয় কোন রকম রূপ আছে, প্রত্যেকটা ফ্যামিলি এভাবে কত বিক্ষোভ জর্জরিত। ব্যক্তি তার আমল অনুসারে পরীক্ষিত হয়। সাইদি সাহেব যেমন ফার্স্ট ক্লাসের আমলদার, পরীক্ষাটাও তার ফার্স্ট ক্লাস হয়েছে। নেজামি সাহেব যেমন ফার্স্ট ক্লাস চেহারা, ফার্স্ট ক্লাসের আমলদার, তার পরীক্ষাটাও ফার্স্ট ক্লাসের হয়েছে। মীর কাসিম আলী ভাই উম্মতের কল্যাণ যেভাবে ফার্স্ট ক্লাস সিস্টেমে করছে, যার বরকতে লক্ষ লক্ষ মানুষ চাকরি বাকরি করে পরিবার বাঁচা, তার পরীক্ষাটাও ফার্স্ট ক্লাস সিস্টেম হয়েছে। কথা ঠিক না? يبتلى الرجل على حسب دينه وإن كان في دينه صلابة تزداد যত মজবুত জুইরা বিল মালাই, তার পরীক্ষা এভাবে বর্ধিত করা হয়। যার আমল আখলাক যত মজবুত তার পরীক্ষাও তত ভয়াবহ। তাই আমার আর আপনার জীবন কত সহজ। আপনি মনে করছেন সারি গেছেন পরীক্ষা দিতে না বাইরে হয় অ্যাক্সিডেন্টের পরীক্ষা, সন্তান সন্ততি অ্যাক্সিডেন্ট হইব, বাড়ি ঘরে আগুন লাগবো, মামলা করবে, সাইতে গেছেন মারামারি, ফাঁক করে আপনার গাছ পড়ে গেছে। কত রকমের পরীক্ষা আল্লাহ আপনাকে ফেলে দিতে পারেন। আপনি আল্লাহকে ফোন করবেন, আল্লাহ আপনি আমাকে মহব্বত করি, যদি আপনি আমাকে অটো পাস করান তা আপনি পারেন। আপনি আমাকে মায়া করি, পরীক্ষা না করে একটু ছেড়ে দেন। আমি আপনার জিকিরের রত আছি, আমি তাসবিহের রত, প্রতিদিন আমি 2 মিনিট কোরআনের কাজ করি, কোরআনের মিছিলে যাই, আল্লাহ থেকে ভালোবাসি, তাবলীগের সময় দিই, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে মহব্বত করি, তাদেরকে আমার যা সম্পদ আছে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি তাদের মাধ্যমে। আমি তো আপনার কাছে আপনার জন্য সহযোগিতা করি। আল্লাহ আপনি আমার পরীক্ষা সহজ করেন। আল্লাহ বান্দা মাটি ইচ্ছা করে ডর লাগাইছি। এখন আল্লাহরে ফোন দেন বুড়িয়ারা, জয়েন্টেরা, আম্মাজিরা, আল্লাহ সিরিয়ার মাহফিলের মধ্যে আমরা আয়না করে রাখিয়েন না। ফিলিস্তিনের আম্মাজি করে যেভাবে গণদর্শন করে ইসরায়েলরা, আল্লাহ আরো সব আই তো মৃত্যু যন্ত্রণা 57 ডাল কষ্ট করে 4 গাওয়া নামাইয়া দিছি। আমরাল্লাহ আমরা গন্ধ উৎপাদন করছি। আমরা চাই 3য় মহাবিশ্বযুদ্ধে আরো সময় মরিবা এখন বলছে আরো গণদর্শন করাইয়ে আয় আসি আর কদিন আরো মহব্বত করি এবারে শেখ মারিয়ে দাও, এবারে শেখ আপনারে মারে। এইভাবে আল্লাহ লগে একটা খাতির সৃষ্টি কর, এটি তো করে ডর লাগাইয়ে আল্লাহ ইচ্ছে করলে তোগুলো সিস্টেম করে থাকবে। দুর্বল মানুষ টায়ার বাসটা নিয়ে ডর হয়, হাড়ে কাঁপে। আমি মূল কালেক্টর কথা বলতে না কি জেয়াদের ওয়াজ করি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কাদেসিয়ার যুদ্ধে রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি কমান্ডার খালেদ সাইফুল্লাহ এমন শিয়ানা যুদ্ধ ভয়াবহ পতাকা দিয়েছে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ব্যাগে কত ওনারে দিয়েছে, কোন আমার কাছে দিছি, আদা দেখে একটু মার বেশি দেখে ও সকলার কাছে যদি পতাকা দিবি দাইব মারবে, দাইলে আবার আদা পাওয়া দিতে আমার কাছে পতাকা থাকে। এবার সাইডের মধ্যে প্রোভাইডে মারলে দাইব বোঝে না। এই পলিসির কারণে কাদেসিয়া যুদ্ধ বিজয়, ইরাক ইরান বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? সামনে আল্লাহরে এভাবে বলেন না, আল্লাহ আমি
আমি কষ্ট করে নামাজ পড়বো, তোমাকে ভালোবাসবো, তুমি আমার এই সমস্ত পরীক্ষা দিও না। জাকারিয়া আলাইহিস সালামের মতো পাওয়ারফুল নবী মায়ের সঙ্গে দিয়েছে, তাই সিংহদার রোডে দিয়ে দিয়ে বাজারে দিয়ে যায়, আর মেরু গাছতলা দিয়ে বট গাছে দিয়ে আনেছে। বট গাছে কোন নবীও আইয়ে আমার করলে একটা আয় কত বড় আইয়ে আন্দাজ বট গাছে করলে হয়ে গেছে বলতেছি ইংলিশে চলা না আগে এভাবে পুলিশে দেখছি সন্ত্রাসী করে বলা সেন্টা মিন্টা ও সবুজা সাবিকা নবী বুঝি গায়ে বসে মা বল এই জাকারিয়া এই চা এই গাছের ভিতরে আছে সিংহদার বট গাছের ভিতরে এই চা তার রুমাল চিনছি ও হ্যাঁ তো কত কেমনে লাগতাম সাইন্স স্কুলের করতাম দূর হাগল সাইন্স স্কুলের ওই গাছ কাড়ি নেবো পড়া দিয়েছে না টেবিলের উপরে পড়া তোরা খাড়াই দুই ভাটি পড়ার দিকে আসি গেছে চিল্লে গাছের ফাঁক হয়েছে নবীরও মারিয়ে দিবে সিদ্ধি আছে ও পড়া দিয়ে দিল আগে জিন্দা নবীর ছেলে উনি শিক্ষার দিকে আদে আমার আল্লাহ করো পাচ্ছিল আওয়াজ নাই আহ করবে না জাকারিয়া আহ করবে নবতী কাড়িয়ে পাবে মাছ চলতেছে আওয়াজ নাই আর আয়না করে যাচ্ছে মারে এবার তো দুর্বল করিয়া জবাব দিতে হবে আর সুস্থ শরীরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ সুস্থ শরীরে জবাব দিতে থাকে মায়ের এই এমনি স্মৃতি আছে দে চুপ মায়ের ওলানের ভিড়ি সবচেয়ে কষ্ট হলো না কাটতে পারা কাটলে তো কিছু দুঃখ হানি হবে জাহান্নামে করে কাটতেও দিত না ওই 100 বছর কাঁদাই কাম সবুর এবার আর কাটতে দিতে না সুখ থাকবে ও সবাও নাড়ায় না আসাসে না আমি সবার না ধৈর্য ধরিয়া শীতকে দিয়ে কান্দি শীতকে একই কথা কাঁদতে কাঁদতে সবে বানিতে জাহাজ ভেসে চলবে তাদের। প্রিয় বন্ধুরা বললে তাম পৃথিবীর সব মানুষের নেকামল বুজুর্গি একসাথ করলে আর একজন পয়গম্বর যিনি আদনা মানে রোল নম্বর 2 লাখ এর নিচে এরকম পয়গম্বরের সাথেও তো উম্মতের আমল মিলবে না। সেই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকেও কাঁদতে দিতেন মারছিল কাঁদা পারে। প্রিয় বন্ধুরা প্রিয় যুবকেরা সে মায়ের আমাদের সামনে আসতেছে, আমরা আল্লাহর কাছে পানা চাইতে হবে। আমরা বর্তমান সরকারের জন্য দোয়া করব, যারা পালিয়ে গেছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, আমরা একসাথে জান্নাতে যাব। যারা দেশ পরিচালনার জন্য আল্লাহ তাদেরকে নির্বাচিত করবে সামনে নির্বাচনে তাদের জন্য দোয়া করবো। ওলামায়ে কেরাম মিলেমিশে চলবো। ও প্রিয় আলেমেরা সামনে তোমাদের ইমানের পরীক্ষা কিভাবে আসতেছে, আমি সামনে শুভদিন দেখতেছি না, আমি সামনে দেখতেছি ওলামায়ে কেরামের মায়ের দিন। তাগুত দুই পার্টি অর্থ রয়েছে দিব আলেমদেরকে। 1865 সালে ব্রিটিশরা যেভাবে মার দিছে আলেমদেরকে, উপমহাদেশের প্রত্যেকটা গাছে যেভাবে মারি লটকে রেখেছে, এই সে দিন আবার এসে যাচ্ছে। সবাই ঠিক থাকবে, শুধু মারছিল আলেমের উপরে, কারণ আলেমের হলো আল্লাহ নেককার বান্দা। কি বান্দা? নেককার দিকটা লুড়াই দেবে। উত্তরণের পথ আলেমেরা মিলেমিশে চলা। কি করা? মিলেমিশে চলা, এক হওয়া, একটা বলয় তৈরি করা, কোয়ালিশন সরকার গঠন করা। নতুবা আয়নাগর সামনে, এই যে আয়নাগর প্রযুক্তি তৈরি হয়েছে, সামনে আরো আয়নাগর আসতেছে। আমি ছোট মানুষ, বয়স কম, বুদ্ধি কম, এলেম কম, আমল কম, তাকওয়া কম, তবে আমার কথা একজন প্রতীক হিসেবে আপনারা সেভ করে রাখুন। বাংলার আলেমেরা 71 সালে তো আপনাদের কোনো অন্যায় ছিল না, শুধু বলেছিলেন আমরা ভাই ভাই বাঘ হবো না, তবে তারা জালেম ছিল পাকিস্তানিরা, ঠিক এই কথাটাই বলছিলেন। কর্নেল অলি আল্লাহ তাকে নেখায়াত দেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আমার অলি ভাই বলছে কোনো আলেম মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল না, কারণ এরা তো আমাদের সন্তান। তারা চায় নাই আলেমেরা দেশ বাঁধো, আমরা তো একজনের চাইতাম না, অন্যায়কারীকে প্রতিহত করতাম, তার বিরুদ্ধে যুদ্ধ, তবে আমাদের মানচিত্র বাকি আমরা চাইতাম না, স্বাভাবিক, এটা মনের কথা। এখন স্বাধীনতার পর লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের যে মাইকটা দিছে, জিন্দা খাদাই গেছে অনেক আলেমের, ঠিক কিনা? ওই মুরব্বীরা জানে। সেই ব্রিটিশেরাও
দেশটা 1757 সালে 23 জুনের 6:55 দেশটা নিয়ে 190 বছরের জন্য স্বাধীনতা নিয়ে এই 190 বছরের জন্য 100 বছরের সিপাহী বিপ্লব হলো নিসার আলী তিতুমির সহ শহীদ আহমদ নবী সুফিন মোহাম্মদ নিজামপুরি সহ যারা বুলেট ধরে ফেলতো খানায় কাবার ইমাম সাহেব পর্যন্ত ওনার মুড়ি সেই লোকগুলো যে মার দিছে এই সিপাহী বিপ্লবের উপমহাদেশের সব আলেমগুলারে কল্লা হালাই উলঙ্গ করে বাঁধি রেখেছে। এইভাবে 13 সালে ফাঁসিগুলা দিল আল্লাহ ওলিদেরকে। আবার 13 সালের 5 মে এই নিরমরাত ছোট্ট সোনামণি ফেরেশতা, জান্নাতের ফেরেশতা তারা কাউমি মাদ্রাসার আমার কলিজারা নাদুস নদের চেহারা ঢাকা ছেড়েও না আমার ভাইদেরকে ফিনিশ করে ফেলছে। এই কি নয়, সামনে তোদের মহামায়, কারণ তোদেরকে আল্লাহ ভালোবাসে। যার দিন তত মজবুত তার শাস্তি তত বেশি। এই যে আফসারি যা বলতেছে সব সে দেখতেছে তারা। তুই না আফসারি ব্যাখ্যা আমি পেয়েছিলি, আমিও জানি পরীক্ষা আমার জন্য রেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরাও রেডি আছি। মরা কি 10 বার 15 বার মরিও নি, তাদের তো মরবে, তাহিদের অনুসারীরাও মরবে, তবে আল্লাহর পথে থেকে মরবে, ইমানের সাথে থেকে মরবে। হযরত বেলালের মতো মরো, মুসআব ইবনে উমাইরের মতো মরো, তালহা ইবনে উবাইদুল্লাহর মতো মরো, খালিদ সাইদুল্লাহর মতো মরো, কোনো অসুবিধা নেই। রাজি আছো? ইমানের পথে থাকবা তো তোমরা? প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা দিয়েছেন, ইমানের পরীক্ষা, শুধু নির্বাচন পদ্ধতির জন্য, একটা সুন্নাত কায়েমের জন্য। কারবালার প্রান্তরে নবীর বংশ শেষ, 72 জন সাথী নিয়ে দেহটা কত বিক্ষত করে ঘোড়াতে পর্যন্ত সবাই চালাইছে। এরপরে ওবাইদুল্লাহকে জিয়াদ বলের মধ্যে হুসাইনের মাথাটা লাগিয়ে এমনি গুঁতা সাহাবী আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়া মানুষ, ওবাইদুল্লাহ বিন জিয়াদ আপনি তো সেনাপতি কমান্ডার মেজর জেনারেল, আর একটা বাড়ি হোসেনের ঠোঁটে দিয়ে না, প্রাণটা তো চলে গেছে কারবালাতে, ইলিশ মাছের মতো ফিস করছেন তাদের এই জান্নাতি শরীরটারে, পাল্লাটা আছে কর্তি ফিরে না আড়ালে দেখছি হোসেনের কত সুন্দর পাল্লাটাই এনে রাখিয়ে আমি ফিরেতেছেন ঠোঁটে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি অসংখ্যবার, শতবারে দোকানের সাথে ঠোঁটে চুমু দিতে। আমি সিংহদার মধ্যে এরকম কম খারাপ আছে না, নির্বাচন মানি দিলে অসুবিধা কি আছে, ক্ষমতা যাক না। উনি বলছেন না ভাই আমার নানার তরিকা নির্বাচন হবে, যত আলো করার মতো আপনি একজন প্রস্তাব করেন, জনগণ নির্বাচন করবে, অথবা তত্ত্বাবধায়ক সরকার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে 8 জন উপদেষ্টা গঠন করছে এইভাবে করে, এর ব্যতিক্রম রাজতন্ত্র মানি না। আর আমি মুসলমানের ফতুয়াদের জান বাঁচার বড় কি বাঁচা বড় চিকারি কারে কহ। ইমাম হুসাইন পরীক্ষা দিয়ে দেখা দিচ্ছে প্রয়োজনে নবীর সুন্নতের জন্য ইমান বাঁচার বড় দাম দিয়ে লয়। আর আমি মুসলমানের কত চেয়েছি কতগুলো বাইরে ছোট দাম বাঁচার বড় তোদের খেয়ে গেছে দাম বাঁচার ঠিক। আল্লাহ নিজে বলতেছে তো জানকি করলে বলছে কইতে লই ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিজে কইতে লই বলছে শুয়ে দিকে প্রস্তাব করি ইয়ারা রায়পুরের দিকে শুয়ে দিকে বেয়ারিরা কইতে লইলে দুমুন্না বস্তালে বলছে এরা কাজে করে শুয়ে দিয়ে এখন কত এখন আল্লাহ বস্তালে বলছে তো জানকি করলে কল্লা কিনলে সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ মুমিনদের থেকে দুটো জিনিস কেনে, জানা মা, মুমিনদের থেকে ওনার কাস্টমার হলো মুমিন, কি কেনে?